শিলচর নিউজ 24 এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য বৃহৎ ঘোষণা। রাজ্যের লাখ লাখ রাঁধুনি মহিলাদের জন্য এসেছে দারুণ সুখবর। রাজ্যের লাখ লাখ মধ্যাভোজন রাঁধুনি মহিলাদেরকে 2024 সনের জানুয়ারি মাস থেকে রাঁধুনি মহিলাদেরকে অরুণোদয় আঁচনির 1250 টাকা করে দেওয়া হবে বলে খবর এসেছে। মধ্যাভোজন রাঁধুনি মহিলাদেরকে প্রতি মাসে 1500 টাকা করে দেওয়া হয় সরকার থেকে। মাসে 1500 টাকার উপরে রাঁধুনি মহিলাদেরকে অরুণোদয়ের 1250 টাকা করে দেওয়া হবে বলে রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। নতুন বছর থেকে রাঁধুনি মহিলারা প্রায় 3000 টাকা করে লাভ করিবেন বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো রাজ্যের লাখ লাখ যুবক যুবতীদের জন্য এসেছে দারুণ সুখবর। 22 ডিসেম্বরেতে অনুষ্ঠিত হবে গুয়াহাটি খানাপাড়াতে মেগা জব মেলা। এই মেগা জব মেলার অধীনে রাজ্যের লাখ লাখ যুবক যুবতীদেরকে সরকারি চাকরি প্রদান করা হবে এবং বিভিন্ন বিভাগেতে দেওয়া হবে এই চাকরি। তার সাথে নিম্নতম শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী উত্তীর্ণ হলেই লাভ করিবেন সরকারি চাকরি। 22 ডিসেম্বরেতে সকাল 9 ঘটিকা থেকে বিকাল 4 ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত করা হবে মেগা জব মেলা। 8ম শ্রেণী উত্তীর্ণ হলেই চাকরি লাভ করিবেন, 10ম শ্রেণী উত্তীর্ণ হলেই চাকরি লাভ করিবেন এবং আইটিআই ডিপ্লোমা যে কোনো স্নাতক ডিগ্রিধারী যুবক যুবতীদেরকে সরকারি চাকরি দেওয়া হবে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বড় ঘোষণা। খুবই শীঘ্রই দেশের ছোট ব্যবসায়ী সকলদেরকে ব্যবসা বড় করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে লোন প্রদান করা হবে বলে খবর এসেছে। এই লোন প্রথম পর্যায়ে দেশের 80 লাখ ব্যবসায়ীদেরকে প্রদান করা হবে বলে জানানো হয়েছে। তো এই লোন কারা নিতে পারিবে এবং এই লোন নেওয়ার কি কি নিয়ম রয়েছে তা নিয়ে কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেব। এরপরের খবরটি হলো শীতের শুরুতে দেশেতে আবার দেখা দিল করোনা মহামারীর আতঙ্ক। গত 24 ঘন্টার ভিতরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 5 জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে মৃত্যু হওয়া 5 জনের মধ্যে কেরালার 4 জন এবং উত্তরপ্রদেশের 1 জন। এবং গত 24 ঘন্টার ভিতরে দেশেতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 335 জন এবং দেশেতে মোট 1701 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রয়েছেন বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো দেশের মহিলাদের জন্য উচ্চতম ন্যায়ালয়ে বিশেষ একটি রায় নিয়ে এসেছে। এবার থেকে মহিলা সকলদের উপরে কেহ যদি নির্যাতন চালায় তাহলে দর্শক হয়ে দেখিতে পারিবে না অন্য লোকেরা। মহিলা নির্যাতনের দৃশ্য দেখিলে সঙ্গে সঙ্গে বিরোধিতা করিতে হবে আপনাদেরকে। মহিলা নির্যাতন করা দেখে চুপ হয়ে থাকা লোকেদেরকে সরকার প্রদান করিবে শাস্তি এবং বৃহৎ পরিমাণের জরিমানা দিতে হবে চুপ হয়ে থাকা দর্শকে। কর্ণাটক উচ্চতম ন্যায়ালয়ে বিশেষ নির্দেশ দিয়েছে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো দিনে দিনে আমাদের ভারতে বিদ্যুতের অভাব হয়ে পড়েছে। কারণ হলো আমাদের ভারতে একটি রিসোর্সের দ্বারা বিদ্যুৎ উৎপন্ন করা হয়, কিন্তু অন্যান্য রাষ্ট্রগুলিতে বিভিন্ন রিসোর্সে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। ভারতে বিদ্যুৎ উৎপন্ন করা রিসোর্স কমে যাওয়ার ফলে ভারতে বিদ্যুতের অভাব হয়ে পড়েছে এবং গরমের দিনে বেশিরভাগ লোডশেডিং নিয়ে থাকে, যার কারণে 2024 সনে আপনাদের জন্য কেন্দ্রীয় সরকার বিশেষ একটি আঁচনি নিয়ে আসবে বলে খবর এসেছে। এই আঁচনির অধীনে আপনারা সাবসিডি সহ সোলার ক্রয় করিতে পারিবেন। এরপরের খবরটি হলো আইপিএল এর মুম্বাই ইন্ডিয়ান দলের প্রায় 10 বছর থেকে ক্যাপ্টেন রয়েছেন রোহিত শর্মা। আপনারা হয়তো নিশ্চয় জানেন, কিন্তু এবার মুম্বাই ইন্ডিয়া টিমে রোহিত শর্মাকে ক্যাপ্টেন হিসাবে দেখা যাবে না। এবার মুম্বাই ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন হবে হার্দিক পান্ডিয়া, যার কারণে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের 4 লাখ ফলোয়ার্স কমে গিয়েছে বলে খবর এসেছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।